করলি তুই? এটা কি করলি তুই? যা করেছি ভালো করেছি। ভালো করেছি মানে আমার ফোনটা যে তুই ভেঙে দিলি। তুই ফোনের দাম জানিস? এই ফোনটার দাম কত? হ্যাঁ জানি, মানে ফোনটা আমি কিনে দিয়েছি। আর ফোনটা কিনে দিয়েছি বলেই এই সংসারের ভিতর কোনো মন নেই। সংসারের প্রতি মন নেই? তুই আগে বল আমার ফোনটা কেন ভাঙলি? আমি একটা ফোনের মধ্যে পোস্ট করতেছিলাম ফেসবুকে। চুপ! এই চুপ কর। তুই আমাকে ধমকানোর কে? হ্যাঁ আমি ধমকানোর কে না, আমি 100 বার ধমকাবো, কারণ আমি তো স্বামী। তুই আমাকে আর ধমক টমক দিবি না। আমি তোর সংসার করব না, তোর ভাতও খাবো না, আর তোর জন্য আমি চাও বানাই আনবো না। আমি তোকে নিয়ে সংসার করবো না। এই তোর সাথে সংসার করার জন্য আমি মনে হয় এখানে একদম নাচতে নাচতে আসছি। তুই যখন এতই জানিস যে আমার বিয়ের আগে যে আমার চরিত্র খারাপ ছিল, এই খারাপ ছিল, সেই খারাপ ছিল, তাহলে বিয়ে কেন করেছিলি? হ্যাঁ, তার মানে নিশ্চয়ই তোরও ঘাপলা ছিল। না, আমার খাবলা ছিল না। তোর উপর মায়া করে দয়া করে তোকে বিয়ে করেছিলাম। আমি ভেবেছিলাম যে বিয়ের পর হয়তো তুই ভালো হয়ে যাবি, কিন্তু তোর মা খারাপ, বাবা খারাপ, 14 গোষ্ঠী খারাপ। একদম আমার বংশ তুলে কথা বলবি না। তোর বংশ খুব ভালো, দুধের দোয়া তুলসী পাতা, তাই না? হ্যাঁ। তুই এখান থেকে যা, আমার চোখের সামনে থেকে যা। আমি যাবো না। আমার বাড়ি থেকে কোথায় যাবো? তুই বেরিয়ে যা। আমার ইচ্ছা হলে আমি যাবো, ইচ্ছা না হলে আমি যাবো না। কি রে রেশমি, তুই? হায় হায়, তোর কি অবস্থা? গালের মধ্যে এটা কি হয়েছে তোর? আরে কিছু না, কাম করতে গিয়ে খোঁচা লাগছিল, ছেড়ে দেব। তুই এদিকে কি লেগা? কোনো কামে আইসোস? আইছিলাম তোর কাছ থেকে একটা পরামর্শ নিতে। শুনলাম তোর নাকি তালাক হয়ে গেছে। হ, তুই ঠিকই শুনছস, আমি তালাক দিয়ে দিছি। এর লেগেই তোর কাছে আইছি। আমি না আমার স্বামীর তালাক দিয়ে দেব। তোর কাছে আইলাম, তুই আমার একটা উকিলের ঠিকানা দিতে পারো? তুই যারে দিয়ে কাজটা করাইছো ওই উকিলের ঠিকানা দিলেও হইব। কি খোঁজ তুই? তুই ভাইবা চিন্তা কথা কইতাছস? এটা তুই কইলি না আমি খুব সুন্দর একটা মাইয়া ছিলাম? সত্যি তো, আমি খুব সুন্দর একটা মাইয়া ছিলাম। আমার বাপের একমাত্র মাইয়া ছিলাম আমি। তারপর আমার ভাইয়েরা, ভাইগো কাছে তো ছিলাম রাজকন্যা। ভাইয়েরা আমার কোনো কথা মাটিতে ফেলতে দেয় নাই। আমি যা কইতাম তাই আমার ভাইয়েরা শুনতো। বিয়ের পর আমি শ্বশুরবাড়িতে গিয়েও রাজরানী হয়েছিলাম। ছোটখাটো বিষয় নিয়ে জামাইয়ের উপর খুব চিল্লাচিল্লি করতাম, আর সব সহ্য করতো, কখনো কিছু কইতো না আমারে। কিন্তু আস্তে আস্তে ওই ঝগড়া আমাকে অনেক বাড়তে থাকে। ওর দোষ না থাকলেও আমি ওর উপর অনেক বেশি চিল্লাচিল্লি করতাম, অনেক বেশি বাড়াবাড়ি করতাম। একটা সময় সবাই আমার কইলো যে চইলায়, আমরা আসি তো। আমার পরিবারই আমার কত কইছে যে আমরা থাকতে তোর কোনো সমস্যা হইব না, আমার কাছে তুই রাজকন্যার মতো থাকবি। আমি ওই জিদের বসে ডিভোর্স দিয়ে দিছি জামাইরে। ডিভোর্স তো আমি দিয়ে দিছি, ওর না কিচ্ছু হয় নাই, খুব ভালো আছে। কিন্তু আমি আমাকে নিজের বাড়ির কাজের মাইয়া হয়ে গেছি। আমি যদি ঠিকঠাক কাজ না করি তাহলে ভাবি আমার ঠিক মতো 2 বেলা খাইতেও দেয় না। একটু 19 থেকে 20 হইলে ভুল করলে মাঝে মাঝে গায়ে হাত তুলে মারতে আহে। ভাইয়ের কাছে উল্টা পাল্টা বিচার দেয়। আমার ভাইয়েরা এখন আমার কথা শুনেতে ছাড়ে না। বাপমার কথা তো বাদই দিলাম। শোন, আমি যে ভুলটা করছি ওই ভুলটা তুই করিস না। সবাই তোরে কইবো যে তোর পাশে আছে, তোর সাথে আছে, তোরে ভরসা দিব, কিন্তু কেউ তোর জীবনের দায়িত্ব নিব না। তোর জীবন সুন্দর করার, তোর জীবনের দায়িত্ব শুধুমাত্র তোর। কোনো ভুল বুঝাবুঝি হইলে, ছোটখাটো বিষয় যদি ঝগড়া থাকে, মানায় নিস। আমার মতো ভুল জীবনও করিস না বোন। বাকিটা হয়েছে তোর ইচ্ছা, তুই ডিভোর্স দিবি নাকি ভুলগুলা শুধরায় নিয়ে ওইখানে রানী হয়ে থাকবি। তাইলে তুই যা, আমি এই কামটি যদি তাড়াতাড়ি শেষ না করি তাহলে ভাবে এসে অনেক কথা শোনাবে। আর যদি তোর লাগে গল্প করতে আসছি তাইলে এমন হচ্ছে মারতেও পারে। তুই যা। আচ্ছা, তাহলে আমি যাই।